মা কি দরদ রে। নবী বলো গো মা, পৃথিবীর মানুষ যদি সবাই তোমার আলকামাকে মাফ করে দেয়, আপনি যদি মাফ না দেন মা, ও মা আল্লাহ কোনো দিনও মাফ দিবে না। ও মা আপনি যদি মাফ দিয়ে দেন, পৃথিবীর কোনো মানুষের দোয়া লাগবে না, আপনি মাফ দিলে আমি রসুল দোয়া করে দেব, তোমার আলকামাকে আল্লাহ মাফ করে দেবে। লাই থাকবি কেউ কান্দিনি প্রসব কালে, কিন্দিছিল শুধু তোমার মা। মায়ের দিলে কে গো ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়েরই গোপন জিনিস মা বুকে মুখে দেয় রে তুমি। যেদিন তোমাকে গাড়ি দিয়ে গোয়ালপাড়া হাসপাতালে নিয়ে গেছে, তুমি শিশু বাচ্চা ছিলে, তোমার মা তোমাকে 3 মাসের শিশু নিয়ে গাড়িতে উঠছিল। গাড়ি তোমার কান্দন দেখে কন্ট্রাক্টর বলছিল, কাকিমা তোমার বাচ্চাটা কাঁদতেছে, গাড়ির যাত্রী সবাই একটু আরাম করতে চায়, তোমার বাচ্চার কান্দনে আরাম করতে পারে না, কাকিমা আপনার বাচ্চাটাকে একটু বুকের দুধ দিয়ে হোক না কোনো চুপ করে দাও। তোমার মা ওদের লজ্জা পেয়েছিল, কোথায় আমি বুকের দুধ দিয়ে দেব এত মানুষের সামনে। হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয় তোলে, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় তোলে। ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনী তরে, তুমি মা মরা গেলে কান্দব নিশারাইতে, মানামিটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতন আপনজন পৃথিবীতে না। আমি ওয়াজ করতে গেছিলাম বহুদিন আগের কথা, 2002 সালের কথা। তখন আসামে কোনো মোবাইল ছিল না, তখন টেলিফোন বাড়ি বাড়ি ছিল। আমাকে জীবনে মুক্তি সাইদুল ইসলাম গাদং সিনিয়র মাদ্রাসা এই দিকে আসছিল, উনি আমাকে ইনভাইট করেছিল, দাওয়াত করছিল, আফসার একটা আমার মাদ্রাসার সভা করতে হয়। সেই মাদ্রাসার হুজুর হলো আমার শালা, ওই মাদ্রাসার হেড হুজুর। আমি গেছিলাম, তখন তো টেলিফোন। আমার মা আমাকে বলছিল, বাবা বেঙ্গলে কেন যাও, আসামে টুটকে টুটকি সভা করো। আমি কইছি মা জীবনে যাইনি, মুক্তি সাহেব দাওয়াত করছে যাই। কইছে বাবা তোর সাথে যোগাযোগ কেমন করে হবে। আরে সভা করতে গেলাম, একটা সভা করার পরে 2টা করলাম, 3টা যখন যাই ওইকেও সবাই যাব না, 2 দিন পরে বাড়িতে চলে আসব। এক মৌলানা কাউসার আলম বলে, হুজুর ওই শীতেই বাজারে জৈনপুরি হুজুর আনোয়ার হোসেন সিদ্দিকী আসছে, হুজুর ওই সভাটা কমে 1 ঘন্টা হলো বক্তব্য রাখতে হবে, কমিটি ধরছে। আমি কই না ভাই রে, আমার মা বলছে আজকে যাবি কালকে আসবো। আমি কই না তোমার যেতে হবে, গাড়ি দিয়ে মোটর সাইকেল দিয়ে নিয়ে গেল, যে জৈনপুরি হুজুর আনোয়ার হোসেন সিদ্দিকী গো দোয়া দেওয়া করলাম, মোলাকাত করলাম, একসাথে চা খাইলাম, ওয়াজ করতে গেলাম। আমার মনটা কেন বা ওয়াজে কান্দে, কেন বা চোখের পানি আসে। ওয়াজ 8 ঘন্টা করি হুজুরের দরবারে গেল, হুজুর 2 দিন ওয়াজ করলাম, আমার মন ভালো ছিল, আজকে মন আমার কেন কান্দে। আল্লাহর ওলি কাকে বলে রে, ওই দিন প্রমাণ করে দিল আমাকে। আমার মাথায় হাত দিয়ে বলো, আচ্ছা তুমি এত বড় বেয়াদবি করলি কে, তোর মা কেন ফাঁকি দিয়েছে। আল্লাহর ওলি ওই দিন প্রমাণ পাইলাম, তোর মা না কাল থেকে খানা পিনা বাদ দিছে, তোর সাথে যোগাযোগ করতে পারে না। আরে আফসা তোর মা বাড়ির কোনো খায় না, বাড়ি থাকি পাগলের মতন ঘুরতেছে।
আচ্ছা তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, রাতে 1টা-1:30টায় গাড়িতে চড়ো, সারাদিন রাতে যাবা, কালকে তোর মা না হলে পাগলি হয়ে যাবে। আমি রাতে 4টার সময় ফাস্টিং ধরে দিল শিলিগুড়ির। আমি আসি, নামলাম শীতে মাথা ভাঙার থেকে আবার গাড়ি কুচবিহার আসলাম, কুচবিহার থেকে আবার কুচবিহার গাড়ি ধরলাম, ধুপড়ির গাড়ি আসি, নামলাম প্রায় দিনের 12:30টার দিকে গাড়িতে আগে আমি রিক্সা নিয়ে গেলাম। তখন তো রিক্সার যুগ, রিক্সা চলে বাড়িতে দিকে যাই, বাড়ির কাছে দেখি বাড়ি পাওয়া যায়, দেখা যায়। আমি দেখি রে আমার বাড়ির বেড়ে বাড়িতে খোলাম, বাড়িতে 2টা আমের গাছে আছে, ভাবি দাঁড়ায় আছে, আমের গাছের গুড়ে বসি রাস্তার দিকে তাকাইছে। আমি বলি রে মা কেন ওখানে বসে আছে রে? বড় ভাবি জান বলে আম্মা তোমার আফসার মারা যায়নি আম্মা, ওই দে রিস্কার মধ্যে আসতেছে। মার বিশ্বাস হয় নাই রে, একসময় টুপিওয়ালাকে ওসমান বিন লাদেন বলি একদল গালি দিয়েছিল। মা আমাকে নিষেধ করেছে সভা করিতে যাস না, টুপিওয়ালাকে দেখতে পারে না। আমি গেলাম রিস্কা নিয়ে, মার সামনে গেলাম, রিস্কা থাকি আমি দেখি মার মাথাটা হাতের ভিতরে, মাথাটা কোঞ্চের ভিতরে, মার হাত 2টা টানলাম, মামার দিকে তাকে দেখি মার চোখের পানি দিয়ে বুকটা ভিজে গেছিল। আমি বগে বগে বলছি বাবা আফসার রে আমাকে তুই কান্দালি, একদিন যেদিন তুই ছেলে মেয়ের বাবা হবি সেই দিন বুঝবি, যেদিন তোর ছেলে আসবে মেয়ে আসবে দুনিয়াতে সেই দিন বুঝতে পারবি রে ছেলে মেয়ের কি দরদ, সেই দিন বুঝবি। আমি বললাম মা আমার ভুল হয়ে গেছে, মা আমি ভুল করেছি। মা টানি নিয়ে গেলাম, ভাবি কয় কাল থেকে মা একটা দানা মুখে দেয় না, মাকে টানি নিয়েছে 100তে 5 কমাই রে। ওই দিন মা বলছে মানি রে যেদিন তোর ছেলে দুনিয়াতে আসবে, মেয়ে জন্ম দিবা দুনিয়াতে আসবে, সেদিন বুঝতে পারবি কি জ্বালা কি যন্ত্রণা। আব্বা মনে রাখেন বিশ্ব রসুল যখন বললেন সঙ্গে সঙ্গে আলকামার মা বলো গো নবী আমার আলকামা আপনি পোড়া দেন না, ও গো নবী গো আমার আলকামাকে আমি তোমাকে সাক্ষী রাখি ক্ষমা করে দিলাম, নাই থাকবি। নবী বলল সাবিরে ও সাবিরা আলকামার মা ক্ষমা করে দিয়েছে, আমি নবী দোয়া করবো রে সাবিরা তোরা যাও বাড়ির দিকে যাও, আমার দোয়া আগে পৌঁছিবে না, আমার দোয়া আগে পৌঁছিবে না, আলকামার জবান আগে তোরা আগে পৌঁছিবেন। আল্লাহ রসুল বলো যাও আমি দোয়া করব, আমার দোয়া আগে পৌঁছিবে না তোরা আগে পৌঁছিবেন। সাহাবারা দৌড় মারে, বাকি সাহাবারা বলো দৌড়াও কেন? ভাই জানো না আল্লাহ রসুল দোয়া করছে আলকামার জন্য, আমরা ওনার বাড়ি পৌঁছিব আগে না নবীর দোয়া আগে পৌঁছে যাবে। সাহাবীরা এত দ্রুত বেগে দৌড়ি দৌড়ি যে পাত্তা পাইল না, তার আগে আমার নবীর দোয়া পৌঁছে গেছে রে। আলকামার জবান আল্লাহ খুলে দিয়েছে, আলকামার জবান খুলে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বাজান শোনার ঠান্ডা খবরদার, আল্লাহ নিজেই বলছে বান্দা আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ইহসান করো, সৎ ব্যবহার করো। 90% যুবক আছে বাবা বিবির জ্বালায়, একদল বিবির জ্বালা যন্ত্রণায়, একদল যুবক মা বাবার সাথে সৎ ব্যবহার দেখাইতে পারে না। একটু মার সাথে মিষ্টি মুখে কথা বললে, বাবার সাথে একটু বসি পরামর্শ নিলে, একদল নারী আছে দেখতে পারে না, ধরে কোন ঠিক নবী ঠিক। খবরদার মা বলে না আমারা ও মা একদিন তুমিও মা ছেলে মেরে বাবা হয়ে যাবি, মা একদিন তুইও শাশুড়ি মা হয়ে যাবি। মা দুনিয়াতে যদি তোর শাশুড়ি চোখের পানি ফেলে দাও, মা রে একদিন তোর দুনিয়াতে চোখের পানি ফেলে কাঁদতে হবে।
আম্মারা পৃথিবীর সব অলিদের অলি ছিল, সব আউলিয়াদের আউলিয়া ছিল, সব বুজুর্গের বুজুর্গ ছিল। তার বাবার নাম ছিল আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ। তার বেটা সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, তার নাম হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। সব অলিদের অলি গো, যার জীবনে এক ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না, নাই থাকবে। আব্বারা বড় অলি গো, ও হুজুর পীর ধরা কি যায়? হ্যাঁ, আমিও আফসার মাওলানা পীর ধরছি, আমারও হুজুর আছে, আমারও পীর সাহেব আছে। কোথায়? আমার হুজুর তো মারা গেল, মাওলানা তৈবুর রহমান বড় ভূষা। আল্লাহ কত বড় অলি গো, আল্লাহ আমার খানকায় আসে গো, হালা করে রতিয়া দাও খানকায় আসে। এখন ওনার বদলে মনে ইউসুফ আলম সাহেব আসে গো, ওনার মুড়ি ধানরা আসে। আল্লাহ আল্লাহর অলির প্রমাণ ওখানে দেখলাম। আব্বা গো শোনা চান না, আল্লাহর অলি আব্দুল কাদের জিলানী গৌসুল আজম, সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া। গভীর রজনীতে কিতাবে আসরে বহু রাত্রে আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে চলিতেছে। এমন সময় রাত্রি কাল আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী দেখে সামনে একটা বিশাল নদী দেখা যায়। নদীর ঘাটে কিনারে মধ্যে একটা বৃদ্ধ মা, বৃদ্ধ বুড়ি মা ওই নদীর ঘাটে বসে বসে কাঁদতেছে। আল্লাহর ওলি সামনে গেলেন, মা এত রাইতে কেন মা কান্দেন? তোমার কি দুঃখ মা? আমাকে খুলি বলে। বুড়িমা চিনতে পারে নাই রে, ইনি আল্লাহর ওলি গৌসুলে আজম আব্দুল কাদের জিলানী। আল্লাহর ওলিদের দিলগুলো বড় নরম ছিল গো। ও বুড়িমা গো, এত রাইতে কি দুঃখে আপনি কাঁদতেছেন বলেন? আব্দুল কাদের জিলানীকে বুড়িমা চিনতে পারে নাই। কইছে বেটা রে, আমার দুঃখ আমার যাতনা তোমাকে খুলি বললে আমার মনের আশা তুই পূরণ করতে পারবি না। আল্লাহর ওলি বলছে, মা মা তুমি যে দুঃখে দোয়া করতেছো, আল্লাহর কাছে কাঁদতেছো, মা রে আল্লাহ তোমার দোয়া কবুল না করতেও পারে। মা মা আমাকে খুলি বলো মা, আমি তোমার পক্ষ হয়ে আল্লাহর দরবারে দোয়া করবো। যখন সুবহানাল্লাহ। তখন বুড়িমা বললেন, ওগো বেটা, আমার একটা সন্তান ছিল, একটা বেটা আল্লাহ দিয়েছে। বেটাটা আমাকে তো আদর সম্মান করেছে, আমাকে সম্মান দিয়ে চলছে। বেটা বড় হয়েছিল, বিয়ের লাইক হয়েছিল। আমি মনের মতো পাত্রী পছন্দ করেছি, আমার সন্তানকে বিয়ে করার জন্য আমি আদেশ করেছিলাম। সেই বেটা বিয়ে করতে যায়, এই নদীর উপর দিয়ে যখন নদী পার হয়ে ওই দিকে চলে যায়, যাবার কালে ভালো ভালো গেছিল। বিয়ে করা ফিরার পথে এই নদীর মাঝখানে যখন আসছিল, জল তুফানে নৌকা ডুবিয়া, নাও ডুবিয়া আমার বেটাটা মারা গেছে। বেটা বাড়ি যেতে পারেনি। আমি ওদিন তাই পাগল, আমার একটা বেটা আল্লাহ কেন নিল আমারে? যেদিন তোমার মেয়েদের তেরি লাশ চলে যায়, ওদিন আমি শিয়ালদহ স্টেশনে উত্তরবঙ্গ পেপার পড়তেছি। এমন সময় পেপারে দেখলাম ধুবড়ী জেলার মেয়েদের তেরি লাশ চলে গেছে। উত্তরবঙ্গ পেপারের নাম বর্ধমান, পেপারের নাম বেঙ্গলের। পেপারে দেখি পড়িয়া কারি হাফেজ আফতারকে ফোন করলাম। আমাকে বলে, হুজুর আমি মেয়েদের টেরি খাটে আসিয়েছি দেখার জন্য। আমারে কত মা কাঁদছে গো, কত বাবা কাঁদছে গো। সোনারা আল্লাহর ওলিকে বুড়িমা বলল, আমার একটা সন্তান এই নৌকা ডুবি মারা গেছে, আমি একাই, আমি বাড়িতে ঘুমাইতে পারি না বাপ। আমার সন্তানকে না দেখলে আমি পাগল হয়ে গেছি। আমি কতদিন কান্দি বাড়িতে, আজকে আর থাকতে পারলাম না। আজকের তারিখ, আজকের দিনে, এই মাসে আমার বেটার বিয়ের তারিখ ছিল, আজকে এই দিনটাই ছিল। আমি আজকে আল্লাহ দরবার আসি, নদীর কিনারে কান্দি, আল্লাহ আমার সন্তানকে তুমি ফিরি দিবি না। আল্লাহ বলছে, মা তোমার দোয়া কবুল আল্লাহ না করতে পারে। মা আপনি চুপ হয়ে যান মা, তোমার সন্তানের জন্য আমি আব্দুল কাদের জিলানী আল্লাহ
আল্লাহর কাছে আমি একটু দোয়া করব। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হাত তুলি বলল, মাওলা রে রহমান, তুমি বড় দয়ালু। আল্লাহ, এই বুড়িমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আল্লাহ, আমি আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহ বুড়িমার মনে দুঃখ তুমি ঘুষিয়া দাও। আল্লাহ বুড়িমার অন্তরে শান্তি দাও। বুড়িমার একটা সন্তান আল্লাহ তুমি কেন কারে নিয়েছো? আল্লাহ বলছে, আব্দুল কাদের জিলানী রে, এটা কি সম্ভব হয়? দোয়া তুমি করিও না। আব্দুল কাদের রে, আমি আল্লাহ তোর দোয়া সহ্য করিতে পারি না। আব্দুল কাদের জানো না, ওই বুড়িমার সন্তান কতদিন হলো মারা যাবার, ওই নদীতে পড়িয়ে মা জন্তু সবকে শেষ করে দিয়েছে। ওনারা পায়খানা করে দিয়ে মাটির সাথে তার সন্তান মিশিয়ে আছে, তাকে ফিরে দেওয়া যায়? আল্লাহ বলে আব্দুল কাদের জিলানী বলছে, মাবুদ, কেন ফিরে দেওয়া যাবে না? আল্লাহ, তোমার ওয়াদা ছিল যে মাটিরে আমি বান্দাকে বানাবো, সেই মাটিতে রাখবো, সেই মাটিতে আমি পুনরুদ্ধার করে আমি হাসর ময়দানে নেব। আল্লাহ, এই ওয়াদা তো তোর। আল্লাহ, এত বছর কোটি কোটি বছর পরে যদি তোর বান্দাকে হাসর ময়দানে নিয়ে যেতে পারো, তুলতে পারো, আল্লাহ বুড়িমার সন্তানকে কেন তুমি তুলতে পারবা না? নাই থাকবে বাবা। আল্লাহর ওলিদের দোয়া, মার চোখের পানির দোয়া। সোনারা, আল্লাহ রসুল বলছি, বুখারী শরীফে আছে, আলিমিহি ইয়ান্তাপাহু বিহি শাইয়ান, নিজে এলেম শিখে অপরকে শিক্ষা দাও। ছেলে বলছে, মা কি আমি তো এলেম শিখছি, মা আমি কার কাছে প্রকাশ করব? মা কার কাছে এলেম প্রসার করব? মা বলছে, বাবা তুমি যাবো কোথায় এলেম প্রসার করতে? কইছে, মা আমি একটু মদিনায় চলিয়ে যাই। মদিনায় কেন? মা আমি এলেম প্রসার করব। কেমন করে প্রচার করবি বাবা? কইছে, মা আমি তোর একটা সন্তান, মা মারে তোমার হক যদি আদায় করতে না পারি, মা পৃথিবীতে আল্লাহ আমার ইবাদত কবুল করবে না। মা তুমি আমাকে আলেম বানাইছো, মা মা আমি মদিনায় যাই। মদিনায় কি করব মামা? ও মা, মদিনার মধ্যে ইলমগুলো আমি প্রচার করব কেমন করি? মারে মদিনা যত হাজি যায় মা হজ করতে, মা সবার এলেম থাকে না, মা মা তাদের উটগুলা কুরবানি করে দেব, মা দুম্বাগুলা কুরবানি করে দেব, এলেম প্রচার হয়ে যাবে। মা যা তখন নজরানা দিবে মা হাদিয়ে দিবে, তাই আনি তোমাকে আমি খিলাবো। মা মা বলছে, বাবা তুমি যে আমার অন্তরের টুকরো কলিজার মনি, তুমি মদিনায় গেলে আমাকে ভুলি যাবা? কইছে, না মা আমি ভুলবো না, আমাকে কয়েকটা দিনের জন্য পারমিশন দাও, আমি মদিনার থেকে যাবো আসবো। ছেলের করুণ কথা শুনিয়ে বলছে, বাবা রে তোমাকে না দেখলে থাকতে পারি না রে সোনা। এই বাবা আব্দুল সামাদ যাও, বেশি দিন দেরি করবা না। আব্দুল সামাদ চলে গেলেন মদিনায়। বড় এলেম কো, বড় দক্ষতা, কিলুন বড় জ্ঞানী মানুষ, বড় এলেমের দক্ষতা বেশি। ও বউ হাজিরা আসে ওনার কাছে উট কুরবানি করে নেয়, দুম্বা কুরবানি করে নেয়। আরে যা নজরানা তোফা দেয় তাই পকেটে রাখিয়ে দেয়। কুরবানি করতে করতে 3 দিন কয়েকদিন চলে গেল। হঠাৎ করে মার কথা মনে পড়ে। আল্লাহ, আমার মা বারবার কসম করে বলছে, বাবারে মদিনার মায়া আমাকে ভুলিস না। আব্বা তোকে না দেখলে থাকতে পারে না। আব্দুল সামাদ বলে, আজকে আর কুরবানি করবো না, আমি আমার মার ওয়াদা পালন করতে হবে। রক্ত মাখা ছুরিটা নিয়ে, হায়রে রক্তর মধ্যে গায়ে গায়ে রক্ত ছিটা ভরে গেছে, বাড়ি বুকে রওনা হল। আর বলে, মা আমি আজকে রওনা হলাম, মা মা যে কয়েকদিন হয়ে গেল, মা আমি তোমাকেও দেখি না, মা থাকতে পারি না। আব্দুল সামাদ সারাদিন চললো, হাঁটতে হাঁটতে গেতে গেতে সন্ধ্যা পার হয়ে গেল। কিছু দূর আগে নামাজের আজান কানের মধ্যে আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল সামাদ মনে করলো সামনে বোঝা মসজিদ আছে, সারাদিন আমি জামাতে নামাজ পড়তে পারি নাই, এশার নামাজটা জামাতে পড়লে আমার দেহটা শান্তি হয়ে যাবে। সামনে বলে হয় মসজিদ আছে, আজান শোনা যায়, দ্রুত বেগে যায় জামাতে নামাজ পড়ার জন্য, কিন্তু কাছে মসজিদ পেলে না, আজান শুনলো মসজিদ নাই, আবার দ্রুত বেগে গেলেন। গেটে গেটে মসজিদ সামনে পড়ে গেল। মসজিদের কাছে যখন গেলেন, ওই মসজিদে নামাজি মুসাল্লিরা নামাজ পড়ে
পারি মুখে রওনা হয়ে গেল। সর্বনাশ, জামাত হয়ে গেল। আশা ছিল জামাতে নামাজ পড়ব। আল্লাহ রসুল হাদিসে বলছে, কোনো মানুষ যদি দ্রুত বেগে জামাত হতে নিয়ত করে যায়, যদিও জামাত না পায় জামাতের সওয়াব পাবে। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল সামাদ বলল, আল্লাহ নামাজ তো পড়তে হবে, একাই হলো নামাজ পড়তে হবে। আব্দুল সামাদ উজুখানায় চলে গেল, সব লোক বাড়ির দিকে চলে গেল। কান্ত বাবা, কোনো মেহমান আত্মীয় যদি তোমার গ্রামে আসে, কবেন কি ভাই মসজিদের বান্ডরি থেকে বেরিয়ে যা। কবে দেখি নিশ্চয় মনে করো যে কারো আত্মীয়, কারো ছেলে, কারো বিয়ে হবে নাকি, বা মিতে হবে। নামাজ পড়তে গেল, সব লোক বাড়ির দিকে চলে গেল। আব্দুল সামাদ আফসোস করছে, আল্লাহ আশা করছি ঈশ্বর জামাতে পড়বো, আমার ভাগ্যে হলো না। আল্লাহ উজু করতেছে, এমন সময় একটা বিদ্যুৎ চিৎকার শোনা যায় মসজিদের পিছনে, বলছে, কে আছেন আমাকে বাঁচান, কে আছেন গো, আমাকে মারি শেষ করে দেও। আব্দুল সামাদ চিৎকার দিল, কে রে, কোনো মানুষ এখানে নাই, সবাই তো বাড়ির দিকে গেল। দৌড়ে মসজিদের পিছনে আদা উজু করে দেয়া দেখে একটা দুষ্ট মানুষ ঘোড়া পিষ্টে চড়ি, আর একটা মানুষের গালার মধ্যে কাল্লার মধ্যে ছুরি বাঁধে দিয়েছে। বলছে, ভাই রে, ও ভাই তোর পাপ হয়ে যাবে, ভাই মারিস না, লোকটাকে মারিস না ভাই, তোর গুনাহ হয়ে যাবে। বলতে না বলতে লোকটাকে দুখণ্ড করি চিরচিত করে দিয়ে ওই ঘোড়ার পৃষ্ঠে চড়ে লোকটা দ্রুত বেগে চলে গেল। আব্দুল সামাদ পাগল হয়ে গেল, সর্বনাশ, এটা লোক এই দেশের না, এই সমাজের না, বাইরে দেশের। আমিও তো বাইরে রাজ্যের মানুষ, কি করি? আব্দুল সামাদ আসি মসজিদের সামনে দাঁড়া, ভাই সবাই বাড়ি চলে গেলেন, ভাই রে তোমার মসজিদে মানুষ খুন হয়ে গেল। বাবা, যে লোকগুলো বাড়ি গেলেন, এদিক খুন খুন বলি চিকুর দেয়, কোনো মানুষ বাড়ি থাকতে পারবে? আরো সবাই বলো, সর্বনাশ, এখনই জামাতে নামাজ পড়ে আসলাম, কে চিকুর দেয়, মানুষ খুন হলো। সবাই চলে আসলেন, আসি দেখে রে লোকটাকে, যে লোকটাকে উজুখানায় উজু করা দেখি গেল, ওই লোকটা চিকু দেয়, ওই লোকটার গার মধ্যে রক্তর ছিটে আছে, হাতে এখন তরোয়াল ঝুলাতে, রক্ত মাখা তরোয়াল গো, ঝুলাটা রক্ত মাখা। সবাই বলো, রে যুবক, চিকু দেও কেন, তোমার মসজিদের পিছনে একটা মানুষ দুখণ্ড হয়ে গেছে। সবাই দেখলো রে, উনার সমাজের মহৎ মানুষটাকে জবাই করলো। দেখে যে লোকটা চিকু দিতেছে আব্দুল সামাদ, উনার গার মধ্যে রক্তর দাগ, উনার গা হাতের মধ্যে রক্ত মাখা ছুরি, উনার ব্যাগে একটা ঝুলা, একটা রক্ত দাগা। সবাই বলো, রে যুবক, তুমি তোমারই শেষ করে দিলি, তোমার ছুরিত কেন রক্তর দাগ, রক্ত মাখা ঝোলা কেন রক্ত মাখা, তোমার গায়ের মধ্যে রক্ত ছিটা কেন? কয়, না না না, আমি একজন মুসল্লি, আমি একজন মুত্তাকি, আমি একজন নামাজি, আমি একজন মদিনার কসাই। সবাই বলেন, না, তোমার প্রমাণ তোমার কাছে দেখা যায়, হাতে ছুরি রক্ত মাখা, ঝোলা হাতে রক্ত মাখা, গায়ে তো রক্ত মাখা, এটা তোর চালাকি। সবাই ধরো, পেটাই করো। ফিরতে ফিরতে সবাই বলে, পেটলে আপনি শিকার হয়ে যাবে। এত পিটাই করে রে আব্দুল সামাদের শরীরটা দুর্বল বানিয়ে দিল। মসজিদের বারান্দার মধ্যে এনাকে শীত করে শুয়ে দিল। সবার কাছে হাত পা ধরে বলে, বন্ধু, আমার জীবনটা নষ্ট করেন না, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। আমি আমার জীবনে নামাজ কায়দা করে নাই। কয়টা না, তুমি হলি নামাজ পড়া চলো না। সবাইকে বলো, বন্ধু রে, কত মারেন, আমি জীবন নামাজ শেষ। ভাই রে, পৃথিবীতে আপনজন কেউ নাই, আমার বাপ নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার একটা আদর জননী মা আছে রে ভাই। আমাকে যদি মারি শেষ করে দেন, আমি আমার মাটার কাছে ঋণে থাকে যাব। বাইরে মৃত্যুর আগে আমার মাটাকে এক নজর দেখতে দাও। সবাই বলল, এনাকে আর মারবেন না, আমার বাদশার দরবারে নিয়ে যায়। বাদশার দরবারে আব্দুল সামাদকে হাতে রশি লাগে টেনে টেনে নিয়ে গেল। বলল, বাদশা বলো, কি করছেন এনাকে, এত মারছেন কেন? বলছে, মহারাজ, ইনি একটা মানুষ খুনি, আমার সমাজ একজন মহৎ মানুষকে জবাই করে দিয়েছে, দুখণ্ড করেছে। প্রমাণ, হাতে ছুরি দেখো রক্ত মাখা,
ব্যাগ আছে, ঝোলা আছে, রক্ত মাখা, গায়ে রক্তর ছিটা। বাদশা বলল কথা ঠিকই, এনারা সবাই যায় বলছে সব আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি, এনার কথা মিথ্যে হতে পারে না মহারাজ, আমরা নিজে দেখিয়েছি, এটা কি প্রমাণ হয় না? বাদশা বলল যখন দেখিয়েছেন, আল্লাহ রসুল হাদিস বলছিলেন কাল কিয়ামতের ময়দানে 7 সিরানের মানুষ আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে, তাতে হলো 1 নম্বর হলো ন্যায় বিচারক বাদশা। বাদশা বললেন তোরা যখন সাক্ষী হয়ে গেলেন, তোরা যখন প্রমাণ দিয়ে দিলেন, আমি বাদশা ন্যায় বিচারক আল্লাহকে ভয় করি, আমি নবীর আইন মতে চলি, সুন্নত মতে চলি, ভাই রে ইনি যখন অপরাধী, আমি বাদশা তোমাদের কাছে ন্যায় বিচার করে দেব। কি বিচার মহারাজ? কতলন বেল কতল, কতলের বিপরীত তাকে কতল করা হবে। ফজরে নামাজ পড়ি সবাই থাকবেন, এনা আমি নিজ হাতে এই দুষ্টকে আমি নিজ হাতে বাদশা জবাই করে দেব। আমাদের আইন হলো একটা মুসলমান হয়ে আর এক মুসলমানকে জবাই করলে আমি বাদশা সহ্য করতে পারি না, ইনি 1 নম্বর মুসলমানের দুশমন। বাদশা বলেন এই জনগণ তোরা জমিয়ে যাও, আমি রায় দিয়ে দিলাম, ফয়সালা দিয়ে দিলাম, ফজরের নামাজ পড়ে সবাই আসবেন, আমি সবার সামনে ন্যায় বিচারে রায় দিলাম, তোমরা দেখতে পারবেন এই যুবককে আমি নিজ হাতে জবাই করে দেব। ফজরের টাইম হয়ে গেল, মসজিদে আজান শুরু হলেন, সব মানুষ নামাজ পড়লো, হাজার হাজার মানুষ ছুটলো, আমার বাদশা নেই বিচার, আমরা বাদশার আইন দেখব রে, আমার মতন বিচারক না, আমার মতন দেওয়ানি না, আমার মতন বিচারক না, টাকা যেদি বিচার সেদি, মস্তান যেদি ফয়সালা সেদি, পার্টি যেদি বিচারের রায় সেদি, যখন ঠিক না ঠিক। বাদশা বলছে না না, আমি নবীর হাদিস মতন চলবো, আমি ন্যায় বিচার আমি রায় দিয়েছি, সাক্ষী প্রমাণ হয়েছে, ফজর বাদ এনাকে জবাই করে দেওয়া হবে। ফজরের নামাজ শেষ হয়ে গেল, বাদশা বলল মন্ত্রী রে, কেন মহারাজ? ওই দুষ্ট যুবকের কাছে যাও, যে রেডি হইতে বলো, বাদশা এখনই তাকে তো খণ্ডমুণ্ড করে দেবে। যে বলো ওই যুবকের কোনো কবার ইচ্ছা আছে না কোনো খাবার ইচ্ছা আছে? মন্ত্রী বলল যুবক, বাদশা পাঠিয়ে দিল কিছুক্ষণের মধ্যে তোর মৃত্যুদণ্ড, তোর কিছু কবার মন চলে না কোনো খাবার মন চলে বলো? যুবক 2 চোখের পানি ছাড়ে দিয়ে আল্লাহকে বলছে আল্লাহ, আল্লাহ আমি তো খুনি না, আল্লাহ আমি তো অপরাধী না। ওই যুবক বলল মন্ত্রী বাদশাকে বলবেন কি, আমি কিছু খাইতে চাই না, আমি কিছু বলবো কি? বাদশাকে বলবেন কি, পৃথিবীতে আপনজন আমার কেউ নাই, আমার আব্বা থাকলে বাদশার কাছে অ্যাপ্লিকেশন দিত, দরখাস্ত দিত, আমার ভাই থাকলে আসতো, আমার বোন নাই। বাদশাকে বলবেন আমার একটা জনম দুঃখী মা আছে, বাদশার খুন হওয়ার আগে আমার মাটাকে যদি 1 নজর দেখতে দেয় আমি বড় খুশি হয়ে যাব। মন্ত্রী বল মহারাজ, ওই যুবকের একটা কৈফত কি, উনি মৃত্যুর জন্য তৈয়ার না করে নাই, যে মৃত্যু হওয়ার রাজি আছে। মহারাজ গো, মৃত্যু হওয়ার আগে একটা তোর জন্ম দুঃখী মা আছে, ওই মাটাকে মরণের আগে একবার দেখতে চায়।
বাদশা বলল রে খাইতো চাইলো না, বাঁচতো চাইলো না, মরণের আগে তার মাটাকে দেখতে চাইলো। আমি যদি না দেখাই তার মার কাছে আমি অপরাধী হয়ে যাব রে। যার এমন তিনি যা কিছুক্ষণের জন্য না সময় দেওয়া হলো। ওনার পায়ের মধ্যে রশি লাগান, কোমরে শিকল লাগাইয়া ওনার বাড়ি দিকে নিয়ে দেয়া ওনার বাড়ি ঠিক না মতে মাটাকে এক নজর দেখা করে আনো, তারপরে আমি বাদশা নেই বিচারের রায় দিয়েছি সেটাই করো। বাদশার কথা মতে মন্ত্রী সেনাবাহিনীরা হাতে রশি লাগাইল, কোমরে শিকল লাগাইয়া বাড়ি দিকে নিয়ে যায়। টানি টানি নিয়ে গেতি রে ফজরের নামাজের কাছে বাড়ি ঠিকানা বলিয়া যায়, এইটা আমার বাড়ি, যাও তোমার ঘরে দরজায় তোমার মাকে ডাকাও।